ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য পদ প্রকাশিত হয়েছে। ফেসবুকে এইরকম পদের সংখ্যাটি আমরা ব্যাপকভাবে প্রচারণা দেখতে পাচ্ছি। এটি কি সঠিক? আজ আমরা সে ব্যাপারে আলোচনা করব। তবে তার আগে বলে নিই, বিডি স্টাডি চ্যানেল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে শুরু করে আপনাদের নিয়োগ পুরো প্রক্রিয়া আপনাদের সঙ্গে থাকবো। যে কোনো আপডেট পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দিব। এবং এই পরীক্ষায় বেশ কয়েকবার অ্যাটেন্ড করার অভিজ্ঞতা আমার রয়েছে। আপনারা চাইলে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারেন, যদি জানা থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বিডি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন মূল আলোচনায় চলে যাই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে এনটিআরসির ওয়েবসাইটে কোনো রকমের আপডেট তথ্য দেওয়া হয়নি। তাহলে ফেসবুকে যে শূন্য পদের তথ্য পাওয়া যাচ্ছে, এইটি কি সঠিক নাকি ভুল? প্রতিবারই যখন গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় তার কিছুদিন আগেই শূন্যপদ প্রকাশিত হয়। এবার কিন্তু ভাইভা এখনো শেষ হয়নি। তবে ভাইভা শেষ না হলেও এবং এনটিআরসির ওয়েবসাইটে না থাকলেও যে তথ্যটি প্রকাশিত হয়েছে তা অনেকাংশেই সঠিক, মোটামুটি সঠিক বলে আপনারা ধরে নিতে পারেন। আমি এই তথ্যটি নিয়ে আমার স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলোতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের পর যে পদগুলো শূন্য ছিল বা যে চাহিদাগুলো দেওয়া হয়েছে সেই পদগুলোকে আমি যথাযথভাবে খুঁজে পেয়েছি। কাজেই বলা যায় এই তথ্যটি সঠিক। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে আরো কিছু সংশোধন হতে পারে, তবে সেটি অনেক বড় আকারে হবে না, সামান্য কিছু পরিবর্তন হতে পারে। মোটামুটি তথ্য কিন্তু সঠিক আছে। আপনার এলাকার পদগুলো সঠিক আছে কিনা দয়া করে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।